বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপরেই নাজিল করা হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ বিশ্বনবী ঈসা ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস। বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ হজ কেমন করে করতে হয়, মানাসিকুল হাজ, এটা মন গড়া করলে চলবে না, বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনই করতে হবে, ঠিক কিনা? আমরা অনেক হজ করি এক একজন হাজী সাহেব, কিন্তু বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা, কয়টা? উমরা করেছেন 4টা, কয়টা? বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। উনি এমন নবী, উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়। উনি এমন নবী, উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। উনি এমন নবী, উনি আঙ্গুল তুললে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই। আমার নবীরে যদি কেউ কটু বাক্য কথা বলে, কটু কথা বলে গালি দেয়, তারও কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদের কিছু দুর্বল জায়গা আছে, আমি প্রায় বলি কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড়ো হাওয়া বয়ে যায়। বিশ্বনবীর সুন্নাহর ব্যাপারে কথা বললে আমাদের কলিজায় আগুন ধরে যায়। এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা এই বাংলার জমিনে দিতে চাই না, জোরে কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলিজায় কি আগুন লাগে? অন্তরে কষ্ট লাগে? কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও। বিশ্বনবীর হাতে হাউজে কাউসার যেন আমরা খেতে পারি তৌফিক দাও। বিশ্বনবীর সুপারিশ পেয়ে যাতে জান্নাতি হতে পারি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর ভালোবাসা সবার আগে, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীর, 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না। বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত। তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদূরিত হবে। আল্লাহ সহি সমঝ দান করুক। আমাকে রেখেছেন প্রধান মুহাসসির, মুফাসসির রাখতে পারেন নাই, রেখেছেন মুহাসসির।
মিস্টেক হয়ে গিয়েছে। বিশেষ ওয়াইজ কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস ইসলাহি সাহেব, আপনি না? চমৎকার কথা বলেছেন। আপনি সফিউল্লাহ, আদামুস সফিউল্লাহ। এক এক নবীর এক এক টাইটেল দিয়েছে কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ। ইলিয়াস ইসলাহি সাহেব, সফিউল্লাহ মজুমদার সালেহী সাহেব, যারাই কথা বলেছেন, যা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা যারাই এসেছেন, অনেক রাত পর্যন্ত বসে আছেন, সবাইকে শুকরিয়া জানাই। ইন্তেজামিয়া কমিটিকে শুকরিয়া জানাই, প্রশাসনের ভাইদেরকে শুকরিয়া জানাই, যারা চমৎকার পরিবেশে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি, কেননা কোরআনের ভেতর থেকে যদি কথা বলা হয়, ওই প্রোগ্রামে আল্লাহর রহমত বেশি, বরকত বেশি, আর ওই প্রোগ্রাম থেকে শিক্ষাও বেশি। আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে কোনো শিক্ষা নাই, আর আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন, যাচাই বাছাই করে কথা শুনে। আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বলল কিনা, না অ্যাটলিস্ট হাসান কিনা, বা অ্যাটলিস্ট দাঈফ হলো একাধিক তুরুক থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দাঈফ কিনা, নাকি জাল হাদিস মেরে দিছে। এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? যাচাই বাছাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এই স্বতঃস্ফূর্ত তাকবীরায়ন, তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনব। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত, ইনশাআল্লাহুল আজিজ। এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আওয়াজ করে তাকবীর দিবেন। চৌদ্দগ্রামের ভাইয়েরা, সোয়াগাজীর ভাইয়েরা, এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা, এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে আসে। তাদের স্লোগানের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ঈমানি জজবা পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা এখন 3টা তাকবীর দেব, তারপরে সরাসরি কথা শুনবো। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত তো? দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। নাজাতের ওসিলা করো, আমিন। মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো, আমিন। সূরাতুল লুকমান 21 পারার একটি সূরা, এটি মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 34টি। এটি কোরআনের 31তম সূরা। এই সূরায় রুকু আছে 4টি। কয়টি? 4টি। আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে। কোন রুকু থেকে? পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে ওলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া ইকরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়।
যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়, ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা, ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওয়ালির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি, আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি। মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওয়ালি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে